যুগে যুগে নারী নির্যাতন, লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হয়ে আসছে। যদি আমরা ভারতবর্ষের ইতিহাসটা একটু দেখি, অষ্টাদশ শতক বা ঊনবিংশ শতকের গোড়ার দিকে, তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারবো যে নারী যুগ যুগ ধরেই কিন্তু অবহেলিত এবং লাঞ্ছিত, নির্যাতিত। অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে তখন রাজা রামমোহন রায়ের যে বৌদিকে সতীদাহ করা হয়েছিল, সেটা নারী নির্যাতনের কিছু কম যায় না। সেই জ্বলন্ত চিতায় স্বামীর সঙ্গে স্ত্রীকে নিক্ষেপ করা হয়েছিল। এই দেখে রাজা রামমোহন রায়ের মনের মধ্যে যে অদ্ভুত একটা দুঃখ বলুন আর অনুভূতি বলুন, অনুভব বলুন, জেগে উঠেছিল যে নারীকে এর থেকে রক্ষা করতেই হবে। তারপরে সেই সতীদাহ প্রথা বিভিন্ন গণ আন্দোলনের মাধ্যমে এবং বিদেশিদের সহায়তায় সেই নারী আন্দোলন, সেই আন্দোলনে সতীদাহ প্রথা বন্ধ হয়। তারপর ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেভাবে নারী শিক্ষা চালু করলেন এবং বিধবা বিবাহ প্রচলন করলেন, সেটাও আমরা দেখতে পাই। তৎকালীন ভারতবর্ষে কিছু মানুষ যারা ধর্মের দোহাই দিয়ে এইসব ছোট ছোট মেয়েদের বিয়ে দিতেন এবং বিধবা হয়ে গেলে তাদের বাড়িতে নিয়ে এসে অকথ্য অত্যাচার করা হতো। যে অত্যাচার বর্ণনা করতে গেলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। ছোট্ট মেয়েটিকে ঘরের মধ্যে বন্দি করে রাখা, তাকে ঠিকমতো খেতে না দেওয়া, তাকে সব কিছু থেকে বঞ্চিত করা হতো। তার খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, আনন্দ, এমনকি কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও তাকে ঘরের মধ্যে লুকিয়ে রাখা হতো। এই যে অত্যাচার, এই যে অবহেলা, তা কিন্তু আমরা বহু যুগ আগে থেকেই দেখে আসছি। তারপর সেই বিদ্যাসাগর এই গণ আন্দোলনের মাধ্যমে নারী শিক্ষা চালু করলেন, বিধবা বিবাহ প্রচলন করলেন। এইভাবে কিন্তু আজ আমাদের জীবনের যে নারীদের প্রতি যে একটা অবহেলিত, অত্যাচারিত জিনিস, সেগুলো কিন্তু আস্তে আস্তে গণ আন্দোলনের মাধ্যমে কিন্তু মুছে দিয়েছেন তারা। কিন্তু বর্তমান সমাজ, বর্তমান যুগ, আধুনিক যুগ এবং বহু আবিষ্কারের যুগ, সেই যুগেও আজ নারীরা লাঞ্ছিত এবং নির্যাতিত। কেন? যে নারী আজ পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে পায়ে সমান তালে সমান পদক্ষেপ ফেলে এগিয়ে চলেছে, কোথায় যুদ্ধক্ষেত্র বলুন, কোথায় প্লেন চালানো বলুন, কোথায় সমাজসেবা বলুন, কোনো কিছুতে তারা আজ পিছিয়ে নয়। তবে কেন আজ নারী নির্যাতিত এবং নারীর চরিত্র হনন করা হবে? এই যে গণ আন্দোলন, আগেও যুগ যুগ আগেও যে গণ আন্দোলন ছিল, আজও সেই গণ আন্দোলনের মাধ্যমে কিন্তু আমাদের প্রবল প্রতিবাদ করতে হবে, যে প্রতিবাদের মাধ্যমে আজকে এই যে নারী নির্যাতন হচ্ছে, সেই নারী নির্যাতনকে বন্ধ করা হবে এবং কোনো দিন কোনো পুরুষ যেন কোনো নারীর দিকে কুদৃষ্টিতে না তাকায়। সেদিন যে যন্ত্রণার মধ্যে দিয়ে সেই মহামানবরা সেই সমস্ত কুৎসিত যে ধর্মীয় দোহাই দিয়ে যে সমস্ত কাজ যারা করেছিলেন, তাদের যেভাবে রদ করেছিলেন, আজ আমাদের সেই গণ আন্দোলনকে জাগিয়ে প্রতিবাদের মাধ্যমে সেই কুৎসিত নেকড়ের দলগুলোকে এমনভাবে উচিত শিক্ষা দিতে হবে, যে শিক্ষা এমন নজির সৃষ্টি করবে যে আগামী দিনে কোনো নারীর দিকে হাত বাড়াতে তাদের হৃদয় কাঁপবে। তাই আমার একটাই অনুরোধ, যে যুগে যুগে যে নারীরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত এবং চরিত্র হনন হয়ে চলেছে, তার অবসান ঘটুক এবং নতুন করে সবাই জেগে উঠুক এবং সভ্যতার নামে কলঙ্ক না হয়ে সভ্যতাকে আরও এগিয়ে নিয়ে যাক। আমার নিজের মনের কথা আমি বললাম। ভালো লাগলে আমাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনারা সবাই খুব ভালো থাকবেন।